আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইজুল ইসলাম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। আজ 5ই আগস্ট বেলা 5টা। সারাদিন আমরা আন্দোলনে ছিলাম। আমাদের গ্রাম অঞ্চলে অথচ বেশি আন্দোলন মিছিল এত পরিমাণ হয় না। 18 তারিখে আমরা শুরু করছি, কিন্তু এত বেশি হয় না। কিন্তু 26-27 তারিখ থেকে আমাদের এলাকার আন্দোলনের অনেক বেড়ে গেছে। কিন্তু এই আন্দোলন চলাকালীন সবে আমরা দেখেছি অনেক বাধার সম্মুখীন হয়েছি। আশেপাশের যারা পাতি নেতা ছিল, পাতি দলের পাতি নেতা, তারা আমাদেরকে বিভিন্নভাবে বাধা দিত, বাড়িতে বিচার দিত যে তোমার ছেলে বাইরে গেছে, মাইরা ফেলবো, বিভিন্ন কিছু করতো। তো পুলিশের হামলা হইতো। যখন পুলিশের গাড়ি দেখতাম তোমরা জায়গায় থাকতাম, কিন্তু যখন পুলিশ উড়াউস্তিভাবে গুলি বর্ষণ শুরু করে, তখন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি নাই। আমরা দলছাড়া হয়ে যাই, দল ছেড়ে দিই। আজ 5ই আগস্ট বিকাল 5টা। আজ হাসিনা পতন হয়েছে, আমরা আমাদের থালাগুলো ঘুরিয়ে দিয়েছি। আজ কোনো আমেরিকার নেতা নেই। কাল 4 আগস্ট আমাদের উপজেলার চেয়ারম্যান সশস্ত্র হামলা করে পুলিশের গাড়ি নিয়ে 1-150 সিজি, যেগুলোতে ছিল 6-7 জন করে প্রতি সিজিতে ছিল, প্রত্যেকের কাছে রামদাও, তারপরে পিস্তল এরকম অস্ত্র ছিল। তো আমরা কাল 4 আগস্ট প্রচুর মার খেয়েছি। এমনকি কালকে 4 আগস্ট আমি নিজেও ইনজুরি হয়েছি। কালকে 4 আগস্ট আমার বাম পায়ের হাঁটুর পিছনে ইটের কণা দিয়ে ইটা মারা হয়। যে এটা আমি তাৎক্ষণিক অবস্থায় দৌড়াতে পারি নাই। পরবর্তীতে আস্তে আস্তে এক ভাই বরফ ফেলে দেয়। আলহামদুলিল্লাহ তাৎক্ষণিক সুস্থ হয়ে নিজের বাড়িতে আসতে পেরেছি। আজ 5 আগস্ট, আজ সারাদিন মা সব প্রত্যেকে বাধা দিয়েছে। আজকে আমরা যেন ঘর থেকে না বাড়ি, আমরা যেন ঘরে থাকি। বিভিন্ন 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 কথা বলছে যে তোরা আজ বাড়িস না, তোদের আল্লাহর দোয়াই দেই। তো আজকে আমরা ঘর থেকে বার হইছি। বেরিয়ে সকালে কারফিউ ছিল, কোনো গাড়ি চলছিল না। একটি ট্রাক সবজি নিয়ে যাচ্ছিল, সে ট্রাকে ড্রাইভারের রিকোয়েস্ট করার পরে